প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি বাংলাদেশে ফিরে আসুক আপনারা চান? সে দাবিকে তো তাকে বাংলাদেশে সে অপরাধী হিসেবে সে মানবতা বিরোধী এবং গণহত্যার কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর আইন বিচার ব্যবস্থা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে বাংলাদেশে তাকে ভারত সরকার পাঠালে তাকে আইনের আওতায় এনে জনতার আদালতে তার ফাঁসি দেখতে চাই দেশের জনতার আদালতে। আর ভারত সরকার কতটা নির্লজ্জ বেহায়া, এবং তারা পৃথিবীর সবথেকে সর্ববৃহৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা জানতাম, কিন্তু দীর্ঘদিন তারা গণতান্ত্রিক একটি অবৈধ অসামাজিক সরকারকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তারা তাদের এখানে এই সরকারকে সব ধরনের তারা অবৈধ সরকার জনগণের সাথে ছিল না, একটি দলকে তারা সাপোর্ট দিয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে ভারত ছিল না। তাদের যে দ্বিচারিতা, তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, তাদের যে দ্বৈত নীতি আমরা দেখতে পেলাম। তারা আজকে বলছেন যে ভারতের শেখ হাসিনা যে গত 5 তারিখ বাংলাদেশের 18 মানুষের রক্তকরণ হয়েছে, বাংলাদেশের মানুষের যেদিন বাংলাদেশের এই দেশের মানুষ তার পতনের জন্য যে লক্ষ কোটি জনগণ রাস্তায় নেমেছিল, ঠিক সেই দিনে আমরা দেখলাম ভারত সরকার শেখ হাসিনাকে যে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিয়েছে, গণমাধ্যমের সাথে সে মত প্রকাশ করার জন্য তাকে অনুমতি দিয়েছে। তাকে যখন বাংলাদেশ সরকার যখন সেখানে প্রতিবাদ করেছে, বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে তার পররাষ্ট্র মন্ত্রণালয় যখন প্রতিবাদ করা হয়েছে, কিভাবে তাকে তখন তারা বলছেন যে না, এটার সাথে তাদের কোনো সম্পর্ক তারা জানেন না, এবং তাদের কোনো তারা জানেন না এই কথা। একটা দেশের পালিয়ে যাওয়া তারা কতটা আমাদের এই দেশের প্রতি তাদের অবহেলা, এবং বাংলাদেশকে তারা কিভাবে দেখছেন, এটা নিয়ে আমাদের জনগণের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ, ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, এবং আমাদের জুলাই চেতনা, এবং আমাদের যে আন্দোলন সংগ্রামের যে ভূমিকা আমরা রেখেছি, এটাকে চ্যালেঞ্জ করে তারা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ সেই ভারতের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করব যে এই বিষয়টি তারা দ্রুত এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের তাদের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশে তারা ফেরত দিবে, তাদের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশে তার বিচার হবে। এটি জনগণ দেখতে চায়। কি বলেন? সেটা দেখতে চায়, আমরা অন্য কোনো দেখতে চাই না। সেই উপলক্ষে আজকে আমরা দেখতে পাইছি, আজকে একজন বক্তা বলেছেন যে একজন আমাদের ছাত্র জুলাই যোদ্ধা, এখন সে খুব ক্ষোভের সাথে, দুঃখের সাথে, বেদনার সাথে সে উল্লেখ করেছে গতকালকে রশিদিতে একটা জরিকা নিষিদ্ধ, যে মানবতা বিরোধী অপরাধ করার কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র নিষিদ্ধ হচ্ছে। সেই সংগঠনের সন্ত্রাসীরা হঠাৎ করে অল্প কিছু লোক নিয়ে তারা একটি মিছিল বের করে তারা বুঝাতে চাইছে যে তারা জানান দিতে যাচ্ছে যে তারা 15 আগস্টে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে আসতে চায়। তাদের এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? এইগুলো করে, কারণ এই 2 বছর 8 দিন আগে এই সরকারের পতন হয়েছে। 2024-এর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের দিন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো সরকার প্রধান, কোনো রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। লক্ষণ সেন 800 বছর আগে পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এই দেশে স্বাভাবিকভাবে আর আসার কোনো সুযোগ নাই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বাংলাদেশে আসে, তার ফাঁসি হবে। তাই আজকে এই হুমকি ধমকি এইগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাদেরকে জনগণকে সাথে নিয়ে আমি মনে করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা যারা আমরা বিএনপি, ছাত্রদল এবং আমাদের এনসিপি, আমাদের ছাত্র শিবির, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে আমরা পারস্পরিকভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব। যে ইস্যু নিয়ে আমরা আন্দোলন করেছি, কে কী ভূমিকা রেখেছে আমরা সবাই জানি। আমাদের জুলাই আগস্টে আন্দোলনে কার কি ভূমিকা ছিল, আগস্ট জুলাই আন্দোলনে আমাদের কার কি ভূমিকা ছিল, অতীতে কি 17 বছরে কে মাঠে ছিল, কতটা কে গুপ্ত ছিল, কে সক্রিয় ছিল, কে নিষ্ক্রিয় ছিল, আমরা দেখি নাই। পত্রপত্রিকা খুললে অনেকে জানা যাবে যে জুলাই আন্দোলনে অনেকে সামনে চলে আসছে, কিন্তু দীর্ঘদিন আন্দোলনের সংগ্রামের মতো দেখি 2 মাসের আন্দোলনে কি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে? দীর্ঘ 17 বছর আন্দোলনে পালিয়ে গিয়েছেন। এই আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সবারই কৃতিত্ব দাবি।